স্বামীজির বাণীর একাংশ। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার রক্ত, আমার ভাই। একদম তাই। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত ১৩ই আগস্ট শনিবার সাত সকালে বিলোনিয়া শহরের বুকে পুরাতন টাউন হল প্রাঙ্গণে আজাদি কি অমৃত মহোৎসবকে কেন্দ্র করে ৭৫টি জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে সাক্ষী হয়ে রইল সবাই। শুধুমাত্র সমাজের তাবড় তাবড় ব্যক্তিত্ব, উচ্চ আধিকারিকের হাত ধরে জাতীয় পতাকার উত্তোলন নয়, চামড়ার কাজে নিযুক্ত চর্মকার থেকে শুরু করে শব্দকার, শুকনো মাছ বিক্রেতা, ধোপা কিংবা ৮০ বছরের ঘরের কোণে একান্তে সময় কাটানো প্রবীণ নাগরিক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, রিক্সাওয়ালাদের হাত ধরে জাতীয় পতাকার উত্তোলন হলো আজ। বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে আয়োজিত হলেও দেশের জাতীয় পতাকা উত্তোলনে অরাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্বাধীন ভারতীয় হিসেবে এ যেন নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে সবাই। আজ ১৩ই আগস্ট সাত সকালে বিলোনিয়া পুরাতন টাউন হলে গেরুয়া, সাদা, সবুজ রঙে রাঙানো ৭৫খানা জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে অতিথিদের আসনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শাসক সাজু ওয়াহিদ এ, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিজেপি প্রদেশ আইটি কনভেনার চন্দন দেবনাথ, বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ দলের অন্যান্য বরিষ্ঠ পদাধিকারীরা। দেশাত্মবোধক ভাবনার মধ্য দিয়ে এ ধরনের অভিনব চিন্তাধারার অনুষ্ঠানে অংশগ্রহণ করে জেলা শাসকের বক্তব্যে প্রশংসা উঠে আসে বারবার। পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ আইটি কনভেনার চন্দন দেবনাথ তুলে ধরেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং সেই সাথে স্বাধীনতার সময় নানান যুক্তিতর্কের মধ্য দিয়ে ভারতকে টুকরো করা হলেও বিজেপি দল সে ভারতকে জুড়বার চেষ্টা করছে বলেও বক্তব্য রাখেন তিনি। সব মিলিয়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি ঐতিহাসিক সাক্ষী হয়ে রয়েছে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত প্রত্যক্ষদর্শী সহ আপামর বিলোনিয়াবাসী।